কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। কোনো দিন দেখলাম না যে কোনো কাজ আমার মেয়ে আগে থেকে করে যায়। স্কুলে যাওয়ার আগের টাইমটাতেই শুরু করছে স্কুলের কাজ। কখন থেকে বলছি দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর। এতদিন যে প্রজেক্টের কাজটা পড়ে আছে ওর মাথাতেই নেই, ও এটা সেটা করেই বেড়াচ্ছে। আর যখনই দিনের দিন হয় তখনই মনে পড়ে যে ওর স্কুলের কাজ আছে, আর আমাকে বলছে মা তাড়াহুড়ো করে করে দাও। আমি তো একটু বকাবকি করলাম যে আগে থেকে কেন আমাকে বলিস না, তাহলে তো সমস্ত কাজ আমি করে গুছিয়ে রেখে দিই। আর তুই প্রত্যেকটা দিন দিনের দিন হবে তখন আমাকে মনে করাবি যে মা স্কুলের কাজ থাকে। তাও আবার আমাকে তোকে বলতে হয়, হ্যাঁ রে স্কুলের কি কোনো কাজ আছে প্রজেক্টের? তখন তুই বলবি যে হ্যাঁ মা আছে। সব সময় এরকম যে কেন করিস আমি তো কিছুই ভেবে পাই না। এখন নিয়ে বসেছে কাজগুলো, জানি না কখন স্কুলে যাবে। ঘুম থেকে উঠে আজকে তাড়াতাড়ি উঠেছে ডাকতে সাথে সাথেই। উঠে আর এটা নিয়ে বসে যায়, কারণ ও জানে যে কাজটা ছিল। তার জন্য একবার ডাকাতেই উঠে পড়েছে, আর নাইলে অন্য সময় তো আমাকে অনেকবার করে ডাকতে হয়। কাজকর্ম করে স্কুলে গিয়েছে, তার মধ্যে স্কুল থেকে ফোন করে কি বলেছে সেটা দেখার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো পুরো ভিডিওটা দেখো। এইমাত্র স্কুল থেকে ফোন আসলো, ও নাকি স্কুলের মধ্যে মাথা ঘুরে পড়ে গিয়েছে। আমি আবার ছুটতে ছুটতে যাচ্ছি, ওকে তো স্কুল থেকে ছুটি করিয়ে নিয়ে আসতে হবে। একে আমার শরীরটাও খুব একটা ভালো না। মেয়েটাকে সবসময় বলি খাওয়া দাওয়া করবি, ও তো খাওয়া দাওয়া মোটে করতেই চায় না। একটুখানি খাবার খেয়ে বলে আমার পেট ভরে গেছে মা, আমি আর খাবো না। আর স্কুলে যাওয়ার সময় কোনো দিন তো ভাত খেয়ে যায় না, টুকিটাকি খাবার খেয়ে যায়, বাট স্কুলে গিয়ে তো ভাতটা খাবে, স্কুলের ভাত সেটাও খায় না। আমি ওকে টিফিন দিলে তবেও খায়, ও রাতে একটা বাড়ি ভাত খায়। আর যখন স্কুলের ছুটি থাকে তখনই যা দুপুরবেলাটা ভাতটা খায়, নইলে কখনো ভাত খায় না, বেশিরভাগ খুদি-খাদি জিনিস খেয়েই থাকে। এসে দেখছি ও বাইরে দাঁড়িয়ে আছে, ওকে বলতে ও বলল মা বড়দির কাছে চলো, আগে সই করবে, তারপর গেটে সই করবে, তারপর ওকে নিয়ে যাবে। তো আমি দু জায়গায় সই করে বড়দিকে বললাম যে ওর জ্বর এসছে, আগের দিন থেকে জ্বর ছিল, আর কিছু খাওয়া দাওয়া করে আসেনি, আর সেই জন্য হয়তো মাথাটা ঘুরে পড়ে গিয়েছে। আর ও এমনিতেই বলছিল যে মা পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, স্কুলে যাব না। আমি শুধু প্রজেক্টের কাজ ছিল বলে স্কুলে পাঠিয়েছি, আর না হলে স্কুলে পাঠাতাম না। কারণ প্রজেক্টের ম্যাম আজকেই যা খাতা দেখবে আর কালকে দেখবে না, আজকেই শেষ খাতা দেখবে আর কি, যে যা করেছে সেটার। আর ওর সমস্ত আগে থেকে দেখানোই ছিল, বাট একটা কাজই বাকি ছিল, তার জন্য ওকে আমি পাঠিয়েছিলাম স্কুলে। এত জ্বর থাকলে আমি অন্য সময় পাঠাতাম না। ওকে ছুটি করিয়ে বাড়ি নিয়ে আসছি, আর ওকে বলেছি আগে ভালো করে ভাত খাবি, খেয়ে দিয়ে তারপর ঘুমাবি। তো ভাত রাত খেয়ে আমার কথা মতন ঘুম থেকে উঠে বলছে মা আমার খিদে পেয়েছে। আজকে ও পড়তেও ওকে আমি পাঠাইনি। তো ঘুম থেকে উঠে বলছে মা আমি ফুচকা খাবো একটু ঝাল ঝাল। তাই আমি বললাম চল একটু ঘুরেও আসি আর তোকে একটু ফুচকা খাইয়ে নিয়ে আসি। ক্ষুদি খাবার খেলে রাত্রিবেলা ভাত খেতে চায় না। তো আজকে আমি বলেছি অল্প করে ফুচকা খাবি, আর রাতে কিন্তু তোকে পেট ভরে ভাত খেতে হবে। না হলে আবার মাথা ঘুরে পড়ে যাবি। আমরা ২ থেকে ৩ বার ভাত খাই। অন্তত ২ বার মাস্ট। রাতে আর দুপুর তো ভাত আমার চাই। কিন্তু আমার মেয়ে সারাদিন ভাত খায় না, খায় সেই একটা বেলা রাতে। ও সারাদিন ক্ষুদি-খাদি খেয়ে থাকে, ভাত মোটে খেতে চায় না।